আরো উপস্থিত রয়েছেন সাবেক সাংগঠনিক সম্পাদক 10 নং নলটনা ইউনিয়নের চেয়ারম্যান জনাব শফিকুজ্জামান মাহফুজ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন 6 নং বুড়িরচর ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব জহিরুল হক পনু এবং 9 নং বালিয়াতলী ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সহ এই 9 নং ওয়ার্ডের সম্মানিত আমার মুরব্বী, আমার সমবয়সী এবং আমার ছোট ভাইরা সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। অনেক কথা বলার ছিল, কিন্তু যেহেতু অনেক সময় হয়েছে এবং আমাদের প্রধান অতিথি বারবার বলছেন তিনি অন্য জায়গায় চলে যাবেন, তার প্রোগ্রাম আছে। আমি কোন দিক থেকে শুরু করব, কোন দিক থেকে শেষ করব আমি নিজেও বুঝতেছি না, কারণ আমি সারাদিন এই ওয়ার্ডে ছিলাম। কারণ আমি যেহেতু অনেকদিন পরে এসেছি সবার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, আমি অনেক বাড়ি বেরিয়ে গিয়েছি। এখানকার মানুষের অনেক দাবি দেওয়া আছে, অনেক কথা আছে, এগুলি বলার জন্য আজকের আমার কথা ছিল, কিন্তু সেগুলি বলার আর সময় আজকের হলো না। তারপর আমি দু একটি কথা বলতে চাই। এই এলাকার মানুষের প্রথম দাবি হচ্ছে আমাদের আজকের যিনি ধানের শীষের প্রার্থী তার কাছে, যে আপনি যদি নির্বাচিত হন, এই ওয়ার্ডের মানুষ যদি আপনাকে সবচেয়ে বেশি ভোট দেয়, তাহলে তাদের দাবি হচ্ছে এখানে আপনি জানেন যে এই যে কি বলে এটা বালিয়াতলী গোড়া, যেটা এই রাস্তাটা ভেঙে ইতিমধ্যে কয়েকশো গ্রাম নদীতে বিলীন হয়েছে। তো আমরা এই সকল মানুষের পক্ষ থেকে আপনার কাছে দাবি করছি, আল্লাহ যদি কামিয়াব করে আপনি যদি নির্বাচিত হন, প্রথম আপনার কাজ হবে এই রাস্তাটি করে দেওয়া। এই রাস্তাটি যাতে আর না ভাঙে, মানুষ যাতে নিরাপদে বসবাস করে, এই ব্যবস্থাটুকু আপনি করে দিবেন। এটি সকলের দাবি। এখানে যারা এসেছেন আপনারা সবাই জানেন যে আমি 2016 সালে নির্বাচন করেছিলাম, আপনারাও আমার পক্ষে ছিলেন, যে কোনো কারণে পারেনি। তো আপনাদের কাছে আমার দাবি থাকবে, 2016 সালে যেভাবে আপনারা আমাকে গ্রহণ করেছিলেন, ঠিক আজকের এই ধানের শীষের যিনি প্রার্থী তাকেও আপনারা সেইভাবে গ্রহণ করুন। তিনিও ভালো মানুষ এবং এই এলাকার স্বার্থে, উন্নয়নের স্বার্থে, আপনাদের স্বার্থে, আমাদের স্বার্থে তাকে নির্বাচিত করা আমাদের অত্যন্ত জরুরি। কারণ আজকের আপনারা যদি তাকে নির্বাচিত করতে না পারেন, বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় যাবে। এখানকার যদি এমপি না হয়, তাহলে আপনার আমার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্যই তাকে নির্বাচিত করতে হবে।